কালারটা দেখো, পুরো তেলটা বেশি হয়ে গেছে, যদিও একটু তেল কম দিলে বেশ ভালো হতো। আর তাছাড়া মায়ের রান্না খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, কেউ বদনামি করবে না। আর মাকে তো বলাই যাবে না, বললে হয়তো কালকে আর খাওয়া দেবে না, বলে তুই বাইরে তার হোটেলে খেয়ে নে। স্পেশাল যে চিকেন দেখতেই পাচ্ছ, ও হো হো, ব্যাপারটা ওটাই, যেহেতু কষা খেয়ে ফেলেছিলাম 6-7 পিস, তো ওই জন্য দিয়েছি এখন 1 পিস। হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ছাদে, দেখতেই পাচ্ছ বাড়ির ছাদের উপরে আমি এখন বসে বসে কি করব তোমাদের সেটা দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ভাত, ছাদের উপরে ভাত খাবো। আর স্নানও করেছি ছাদের উপরে, দেখতেই পাচ্ছ ওই যে আমাদের যে জলের যে ট্যাঙ্কটা আছে এখানেই স্নানটা করেছি। আর এখন শীতকাল, তো শীতকালে নিচে গিয়ে মানে নিচের স্নান করা মানে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু আর গরম জলে আমি স্নান করতে ভালোবাসি না, তাই আমি ছাদের ডাইরেক্ট চলে এসেছি। ছাদের ট্যাঙ্কে জল দিয়ে স্নান করছি। আর সাথে ঠান্ডা জল, উপরে আকাশে দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ আছে, অসুবিধা নেই। শীতকালে সত্যি ছাদে স্নান করার আর ছাদে বসে এই খাওয়ার মজাটাই সত্যি একটা আলাদা ফিলিংস। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ছাদে বসে খেতে ভালোবাসো, তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর আজকে দেখতে পাচ্ছ মেনুতে কী কী আছে, দেখতেই পাচ্ছি। আর আজকের মেনুতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ স্পেশাল এখানে আছে চুনো মাছ, দেখতেই পাচ্ছ বাবা এটা ভালোবাসে, তো বাবা সবার জন্যই নিয়ে এসেছে চুনো মাছ। মোটামুটি সপ্তাহে প্রায় আমাদের 2 দিন চুনো মাছ রান্না করা হয়। এটা মা ভাজি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ করলা, করলা ভাজি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন, শীতকালে বেগুনটা সত্যি সবারই ভালো লাগে, হয়তো আমারও ভালো লাগে। আর দেখতে পাচ্ছ সাথে বেগুনটা করেছে। এটা হচ্ছে একটা সরপুঁটি মাছ, ছোট্ট সাইজের সরপুঁটি মাছ। তো আরেকটা আছে রুই মাছের ঝাল করে, সেটা আমি ঝালটা নেব না। দেখতে পাচ্ছ সরপুঁটি, আর এই দেশি সরপুঁটি সত্যি খাবার একটা মজাই আলাদা। বেগুন দিয়ে করেছে, সাথে টমেটো দিয়ে, যাই হোক। আর এখানে ভাত, সাদা ভাত নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ডাল, মসুরির ডাল, অন্য কোনো ডাল না, মুগ ডালটা আমি ভালোবাসি না, তাই মসুরির ডাল। আর এখানে দেখতে পাচ্ছ স্পেশাল যে চিকেন, দেখতেই পাচ্ছ, ও হো হো, সে চিকেন 2 পিস নিয়েছি মাত্র, বেশি নিইনি। আর যদি আজকে একটু কম করেছে, ও বাকিটা খাবে, বেশি নিলে বকা দেবে। আর তাছাড়া যদিও আমি যখন মাংসটা যখন কষাচ্ছিল, সে কষাতে প্রায় 7-8 পিস খেয়ে নিয়েছি, তো আমাকে এখন আর বেশি দেবে না। যেহেতু এখনও 3-4 জন আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ওরা খাবে, মা বাবা যেহেতু খায় না, তো আমাকে তাই এখন 2 পিস দিয়েছে, আর 2 পিস আলু দিয়েছে, সে 2 পিস দিয়ে এখন আমি খাবো। তো চলো খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। আজকে ফার্স্টে খাবো চুনো মাছটা দিয়ে, আর চুনো মাছটা দিয়ে কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের। তো সাইডে এবারে ডালটা সাইডে রেখে দিই, আর এই চিকেনটাও সাইডে রেখে দিলাম। এবার খাবো ফার্স্টে এই চুনো মাছ, দেখতেই পাচ্ছ চুনো মাছ। এই চুনো মাছ দিয়ে হালকা একটু ডাল দিয়ে, চুনো মাছ দিয়ে একটু হালকা ডাল দিয়ে খাবো, আর মসুরির ডাল, আর ডালটা যথেষ্ট ভালোই করা আছে। ও হো, চুনো মাছ দিয়ে একটু মেখে নমস্কার খাওয়ার আগে প্রতিদিন আমি করি, তা এখনও করছি। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে শীতকালে ছাদের উপর বসে বা ছাদে বসে বা রোদে বসো, যেখানেই বসো না কারণ শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ আছে, অসুবিধা নেই, যেহেতু স্নান করে এখন উঠেছি, তো এই থালা নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি কাঁসার থালায়, এই কাঁসার থালায় খাচ্ছি, অসুবিধা নেই, ভালোই লাগছে যদিও। আর সে সাথে এবার একটু উচ্ছে দিয়ে, এই উচ্ছে যা করলা বলে কেউ, আবার কেউ উচ্ছে বলে, এবার উচ্ছে দিয়ে ডাল দিয়ে মেখে খাবো। ভালোই লাগছে। আর যদিও বন্ধুরা চুনো মাছ ভাজাটা সত্যিই ভালো লাগে, হয়তো খেতে চায় না, তবু বাবা যখন নিয়ে আসে খেয়ে দেখি সত্যি ভালো লাগে। মাছটা যদিও ভাজি করেছে আজকে, মানে ভাজা করেছে। আর এটা হচ্ছে দেশি মরুলা মাছ, ছোটো যে পুকুরে যে দেশি মরুলা মাছ, সে মরুলা মাছ সেটা। আর এবার দেখতে পাচ্ছ বেগুন দিয়ে যে পুঁটি মাছ করে, সরপুঁটি মাছ, সেটা আবার খাবো। আর শীতকালে বেগুন কিন্তু প্রায় সবারই ভালো লাগে, তেমন আমারও বেগুনটা সত্যি প্রিয়। আজকে 500 মতো পেয়েছে, দাদা বাজারে গেছিলো, 500 মতো পেয়েছে, তো 500 নিয়ে এসে, তবে জ্যান্ত ছিল, দাম বেশি না, 300 টাকা করে কিলো নিয়েছে, তো 500 পেয়েছে, নিয়ে চলে এসছে। আর অন্য মাছ যেহেতু ছিল না, যেহেতু একটু বেলা করে গেছিলো, তো আর বাজারে অন্য কোনো মাছ পাইনি। আর সাথে চিকেন পেয়েছে, চিকেনটা নিয়ে চলে এসছে, তো ভালোই হলো। আর রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে। আর দেখো কেউ কিন্তু, তাছাড়া মায়ের রান্না খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, হ্যাঁ ভালো হলেও ভালো, কেউ কারো মায়ের নামের মানে মায়ের রান্না কেউ বদনামি করবে না। আর মাকে তো বলাই যাবে না, বললে হয়তো কালকে আর খাওয়া দেবে না, বলে তুই বাইরে তার হোটেলে খেয়ে নে। তো রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে,
দেখো খাচ্ছি। আরেকটা কথা, আর আমাদের এখানে সবজির দাম এখনও যথেষ্ট হাই, মানে যেহেতু শীতকালে সবজির দামটা একটু কম থাকে, কিন্তু এবছর শীতকালে সবজির দাম প্রচণ্ড রেটটা অনেক বেশি। আর পিছনে দেখতে পাচ্ছ পায়রা আর জল খাচ্ছে, আমাদের বাড়িতে অনেকগুলো পায়রাও আছে। আর দেখতে পাচ্ছ মাছটা প্রায় অনেকটাই খেয়ে নিয়েছি, এবার একটুখানি বাকি আছে, এটাকে আগে শেষ করি তারপরে চিকেনটা ধরবো। তো আমি কিন্তু চিকেনের অপেক্ষায় রয়েছি, তো তরকারিটা তো খেতে হবে, এটা যেহেতু রান্না করেছে। আর পেছনটা দেখতে পাচ্ছ, সূর্যটা দেখতে পাচ্ছ পুরো একদম পুরো আমাদের পুরো তাকিয়ে রয়েছে, ভালোই লাগছে। শীতের মধ্যে ছাদে বসে বসে এরকম স্নান করে সাথে সাথেই খেতে বসে যাওয়ার মজাটাই সত্যি আলাদা। আর এবার নিয়ে নেব চিকেন, দেখতে পাচ্ছ, ও হো কালারটা দেখতে পাচ্ছ পুরো অসাধারণ কালার। এই দেখতে শুকনো লঙ্কা দিয়েছে, কালারটা দেখো, পুরো তেলটা বেশি হয়ে গেছে, যদিও একটু তেল কম দিলে বেশ ভালো হতো, অনেকটা তেল দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যা 2 পিস দিয়ে পড়েছিল, দিয়েছি 1 পিস। দেখো এখানে হচ্ছে 1 পিস চিকেন আর 2 পিস আলু দিয়েছে আমাকে। মানে ব্যাপারটা ওটাই, যেহেতু কষা খেয়ে ফেলেছিলাম 6-7 পিস, মানে 6-7 পিস, হ্যাঁ 6-7 পিস মতো কষা খেয়েছি, তো এই জন্য দিয়েছে এখন 1 পিস, দেখেছো, আর আলু 2 পিস দিয়েছে। যাই হোক কোনো সমস্যা নেই, যেহেতু কষা তো খেয়ে নিয়েছি, এবার যে একটু ঝোল দিয়ে মানে ভাত দিয়ে খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছ ও হো হো পুরো খুলে গেছে টানার সাথে সাথে। একটু খাবো, ফার্স্টে গ্রেভি দিয়ে, মাংস দিয়ে, ভাত দিয়ে খাওয়া যাক। একদম অসাধারণ হয়েছে, মানে বাড়িয়ে বলছি না, সত্যি ভালো লাগছে। কিন্তু দেখতে পাচ্ছি তেলটা একটু বেশি হয়ে গেছে, একটু কম দিলে আরও ভালো হতো। যাই হোক আবার খাই। আর খাওয়া তো প্রায় হয়ে গেছে, এখন থালাটা পুরো চেটে চেটে খাবো। তো তোমরা কারা কারা আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর রয়ে গেছে শুধুমাত্র দেখতে পাচ্ছ ডালটা রয়ে গেছে, তো ডালটাকে কিছু করার নেই, ডালটাকে শুধু শুধু খেতে হবে, ফেলে দেওয়া তো যাবে না। চিকেন ভাত মানে মাংস ভাত খাওয়ার পরে কি সব ডাল ভালো লাগে? কিছু করার নেই, খেতে হবে। যাই হোক ডালটা ভালো হয়েছে, আর মুসুরির ডাল কি আর ভালো হবে, কিছু বলার নেই। শীতকালে মুসুরির ডালের মধ্যে একটু ধনেপাতা দিলে সত্যি টেস্টটা অসাধারণ। কিন্তু তোমরা কারা কারা আমার মতো এরকম ছাদে ভাত খেতে ভালোবাসো, রোদের মধ্যে শীতকালে, সে ছাদে হোক আর রোদে হোক, যেখানে হোক, নিচে হোক, যেখানে হোক, শুধু রোদের মধ্যে ভাত খেতে ভালোবাসো, তাদের অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে আর জানাবে। আর সেই সাথে যদি এরকম আরও ভিডিও ভালো লাগে দেখতে, তোমাদের পিছনে দেখতে পাচ্ছ পায়রাগুলো দেখতে পাচ্ছে কত সুন্দর লাগছে, যদি এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো, আর লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন একটা ভিডিওতে।